টাকা পয়সা কিংবা সুন্দর চেহারা থাকলে মানুষ সুখী হয় না। সুখী হওয়ার জন্য যা প্রয়োজন সেটা হচ্ছে ভাগ্য। যদি আপনার ভাগ্যে সুখ লেখা থাকে তাহলে আপনি কম টাকা পয়সায়ও অনেক সুখে থাকতে পারবেন। আর ওই যে আরেকটা কথা আছে, নারীরা যদি নিজেকে গুছিয়ে রাখতে না পারে তাহলে পুরুষের মন অন্যদিকে চলে যায়। এটা একটা ডাহা মিথ্যে কথা। আসলে যে পুরুষের নজর খারাপ তার ঘরে যতই সুন্দরী বউ থাকুক না কেন তার নজর বাইরের দিকে যাবেই। আর যে পুরুষ তার নিজের নারীর প্রতি আকৃষ্ট থাকে, তার নিজের নারীকেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী মনে করে, সে পুরুষের চোখ অন্য কোনো নারীর সৌন্দর্যে কখনো আটকাবে না। তো যাই হোক, আমার ছেলেমেয়েরা নাকি একই রকম পাউরুটি খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে। আমি নাকি শুধু তাদেরকে ডিম দিয়ে পাউরুটি ভেজে দেই অথবা দুধ দিয়ে খেতে দেই। তো আজকে একটু আলাদা কিছু করে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু এতটা মজা হয়েছিল বিশ্বাস করবেন, না বানিয়ে খেলে তো বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা মজার। তো এখানে আলু আর ডিমটা সেদ্ধ হওয়ার জন্য চুলায় চাপিয়ে দিলাম, আর অন্যদিকে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ বেসন। তারপরে বেসনের মধ্যে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিলাম। তারপরে এদিকে আমার আলু আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এখন আলু আর ডিম ভালোভাবে ম্যাশ করে নিব। দিয়ে দিব 2টো পেঁয়াজ কুচি আর 2টো কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর চিলি ফ্লেক্স, লবণ। সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। তো হয়ে গেছে। এখন আর কি, এখন এই যে 1 পিস পাউরুটি নিয়ে নিব, নেয়ার পরে ভিতরে ওই আলুর পুরটা দিয়ে দিব। দেওয়ার পরে এখন আরেকটা পাউরুটি দিয়ে উপর থেকে ঢেকে দিব। তো পুরটা এমনভাবে দিব যেন চারদিকে ছড়িয়ে না যায়। তো এই জিনিস দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজাদার। আর এখন আমি এখানে 2 টুকরো করে কেটে নিব। এটা 3 টুকরো, 4 টুকরো, 5 টুকরো, 6 টুকরো, যার যেমন ইচ্ছে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। সময় স্বল্পতার কারণে আমি তাড়াহুড়ো করে একটু বড় বড় করে কেটে নিলাম। তারপরে যে বেসনের ব্যাটারটা ছিল সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবোতেলে ভেজে নিব। তেলে ছাড়ার পর আর কই যাই, এত সুন্দর একটা ঘেরান বের হচ্ছিল। আমার ছেলে মেয়ে এসে বলতেছে যে আম্মু কি ভাজতিছো? তা আমি বললাম পাউরুটি। তখন তারা বলল আবার সেই পাউরুটি, আমরা খাবোই না। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আজকে একটু টেস্ট করে দেখো যে কেমন হয়, তারপর যদি ভালো না লাগে তাহলে সবটাই আমি খেয়ে নিব। তো যেই কথা সেই কাজ, ভাজা হয়ে গেছে। তারপর তো এই পাউরুটির এই পিসগুলো নিয়ে একেবারে টানাটানি অবস্থা। কি আর বলবো, এতটাই টেস্টি ছিল, আমি নিজেই খেয়ে ফেলেছি। তো বাচ্চাদের অনেক কষ্টে থামিয়ে রেখেছি যে আরেকদিন বানিয়ে দিব। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।